আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আমরা তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বইয়ের বার্ষিক পরীক্ষার যে প্রশ্নগুলো আসবে, আমি এই প্রশ্নগুলো তোমাদেরকে আগে থেকে দিয়ে দিচ্ছি। তোমরা এই প্রশ্নগুলো মুখস্থ করে ফেলবা। এগুলো তোমরা মুখস্থ করে ফেললে বার্ষিক পরীক্ষা তোমরা পারবা। আরেকটা হলো, তোমরা মনে রাখবা যে তোমাদের কিন্তু সবগুলো পরীক্ষা সৃজনশীল বার্ষিক পরীক্ষাতে থাকবে না। কিছু তো কারণ 12 সালের সিলেবাস অনুযায়ী তোমাদের পরীক্ষা হবে, কিন্তু তোমাদের সবগুলো সাবজেক্টের সৃজনশীল থাকবে না। এটা তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বোর্ড বই থেকেই আমি তোমাদেরকে এই প্রশ্নগুলো দিয়েছি এবং এই প্রশ্নগুলো থেকে তোমাদের পরীক্ষাতে আসবে। তোমরা আগে থেকে এই প্রশ্নগুলো পড়ে ফেলবা। আর আমি প্রশ্ন আকারে দিয়েছি, এভাবেই তোমাদের থাকবে। হয়তো একটা দুটো প্রশ্ন একটু চেঞ্জ হবে, আর কিন্তু তোমরা তোমাদের পরীক্ষায় যে কটা লিখতে হয় সবগুলো কমন পেয়ে যাবে। এই কটা পড়লে 100% কমন পেয়ে যাবা। তোমরা সকল সাবজেক্টে এখন টেনশন না করে সকল সাবজেক্টে আমি যে পড়াগুলো দিই তোমরা এগুলো মুখস্থ করে ফেলবা। একদিক দিয়ে তোমাদের দুইটা লাভ হবে, তোমাদের একটু মুখস্থ করার অভ্যাস তৈরি হবে। আরেকটা হলো যে তোমাদের পরবর্তী ক্লাসের পরীক্ষাগুলোতে তোমাদেরকে কিন্তু পরীক্ষায় অনেক প্রশ্ন লিখতে হবে, তখন তোমাদের অনেক হেল্প হবে। আর তোমরা যে দুশ্চিন্তায় আছো তোমরা কিভাবে পড়বা, প্রশ্নের উত্তর খুঁজে পাও না, প্রশ্ন খুঁজে পাও না, সেই সমস্যাটাও সমাধান হবে। আমি তোমাদের প্রশ্নগুলোর সাথে সাথে উত্তরগুলোও তোমাদেরকে দিয়ে দিব পরের ভিডিওতে। তোমরা এই প্রশ্নগুলো একটু দেখো, এই প্রশ্নগুলো দেখার পরে এবং তোমাদের কিভাবে প্রশ্ন আসবে এবং এগুলো তোমরা পড়লেই তোমরা অনেক কাজে দেবে। আর তোমাদের ছক পূরণ যদি কোনো বইয়ের প্রয়োজন হয় তোমরা আমাকে লিখবা, আমি তোমাদের ছক পূরণগুলো দিয়ে দিব ভিডিওগুলো। তো দেখো এখানে এভাবে আমি তোমাদের সবগুলো সাবজেক্ট এবং সকল ক্লাসেরই আমি তোমাদের সাজেশন আকারে, প্রশ্ন আকারে পরীক্ষা যে 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 সাবজেক্টের সৃজনশীল হবে সেগুলো সৃজনশীল আকারে দিয়ে দিব। আর যেগুলো নর্মাল প্রশ্ন হবে আমি নর্মাল প্রশ্ন আকারে দিয়ে দিব। তোমরা আমাদের ভিডিওগুলো দেখো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, এগুলো তোমার কমন পড়ে যাবে সবই। দেখো কি বলছে। প্রথমে মনে রাখবা যে তোমাদের পরীক্ষা হবে 2 ঘন্টা 30 মিনিট স্বাস্থ্য সুরক্ষা। এখন এখানে ক বিভাগ থাকবে আর খ বিভাগ থাকবে। তো ক বিভাগে তোমাদের 8টা প্রশ্ন বা 8টা প্রশ্ন কিংবা 7টা প্রশ্ন থাকবে, সেখান থেকে তোমাদেরকে 5টা প্রশ্নের উত্তর দিতে হবে। এখন সকল প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক মানে সবগুলো প্রশ্নের জন্য তোমাদের 10 মার্ক করে। হ্যাঁ, তুমি যদি 1 অ্যান্সার করো ক খই দিতে হবে, 2 অ্যান্সার করলো 2 এর ক খই দিতে হবে। এবং এভাবে তোমাকে যে কোনো এখানে 8টা প্রশ্নের মাঝে তোমাকে 5টা প্রশ্ন অ্যান্সার করতে হবে, কিংবা 7টার মাঝে 5টা অ্যান্সার করতে হবে। তো তোমাদের এখানে নম্বর থাকবে 50 আর 20 মার্ক থাকবে তোমাদের এমসিকিউ। এমসিকিউ প্রশ্ন 20 মার্ক থাকবে স্বাস্থ্য সুরক্ষাতে। আর হলো তোমার 30 মার্ক, আর 50 এর 20 70, আর 30 থাকবে স্কুল থেকে তোমাদের ডিসিপ্লিন এবং অন্যান্য বিষয়ের উপর, সিটিএমটি এগুলোর উপর। তাহলে দেখো তোমাদের প্রথম প্রশ্নটা দেখো। তোমরা এই প্রশ্নগুলো তোমার বোর্ড বই খুঁজে পাবা, আর তোমরা আমার ভিডিওটা দেখলেও তোমরা অ্যান্সার পেয়ে যাবা। আর তোমরা বোর্ড বই পড়েও তোমরা অ্যান্সারগুলো হয়তো ভালো করে পড়লে হয়তো খুঁজে পেতে পারো। আর আমি তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বইয়ের ছক পূরণ দেবো, এই ভিডিওগুলো তোমরা দেখো। আর দেখো কি বলছে। প্রথম প্রশ্ন তোমাদের এভাবে আসতে পারে, এরকম প্রশ্নগুলো তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। যে শারীরিক ও মানসিক গুণ কি? যে কোনো 5টি শারীরিক ও মানসিক গুণের উল্লেখ করো। তার মানে শারীরিক মানসিক গুণ কাকে বলে লিখবা এবং 5টা শারীরিক এবং মানসিক গুণের নাম লিখবা। শুধু খুব সহজ প্রশ্ন তোমাদের স্বাস্থ্য সুরক্ষা। তোমার স্বাস্থ্য সুরক্ষা তোমাদের বার্ষিক পরীক্ষা সিলেবাস থেকেই কিন্তু এই প্রশ্নগুলো দিয়েছি আমি। মানে এই বার্ষিক পরীক্ষা সিলেবাস থেকে তোমাদের পরীক্ষা হবে, আগের অধ্যায়গুলো থেকে আর হবে না। দেখো, বিভিন্ন পরিস্থিতিতে তুমি কিভাবে তোমার সুপার পাওয়ার বা গুণগুলো কাজে লাগাও, উদাহরণসহ লেখো। মানে তুমি বিভিন্ন পরিস্থিতিতে তুমি কিভাবে তোমার সুপার পাওয়ার বা গুণগুলো তোমাকে কাজে লাগাবা, আর সেটা তুমি ব্যাখ্যা করবা। আরেকটা হলো 2 নম্বর প্রশ্ন। দেখো, একজন শিক্ষার্থীর কি কি গুণ বা বৈশিষ্ট্য থাকা জরুরি লেখো। মানে একজন শিক্ষার্থীর কি কি গুণ বা বৈশিষ্ট্য থাকতে হয় সেটা তুমি লিখবা কতে। খ নম্বর প্রশ্ন হলো, কোন গুণ ও ইতিবাচক বৈশিষ্ট্যগুলো তুমি অর্জন করতে চাও, সমাজে বেঁচে থাকতে কোন বৈশিষ্ট্যগুলো বেশি উপকারী মানুষের জন্য বলে তুমি মনে করো, ব্যাখ্যা করো। তার মানে তুমি যখন 1 অ্যান্সার করবা ক খই দিতে হবে, 2 অ্যান্সার করলে ক খই দিতে হবে। 3 দেখো, অনুভূতি ও আত্মবিশ্বাস বলতে কি বুঝো। তোমরা এটা মুখ প্রশ্নটা শিখে ফেলবা, অনুভূতি আত্মবিশ্বাস কি। তুমি বিভিন্ন পরিস্থিতিতে কিভাবে অনুভূতি ও প্রয়োজনের কথা কিভাবে প্রকাশ করো, কৌশলগুলো উল্লেখ করো। মানে তুমি বিভিন্ন পরিস্থিতিতে কিভাবে অনুভূতি এবং তোমার প্রয়োজনের কথা প্রকাশ করো, সেই কৌশলগুলো তোমাকে লিখতে হবে। তারপরে দেখো 4 নম্বর প্রশ্ন। দেখো, নিরাপদ এবং অনিরাপদ স্পর্শ বলতে কি বোঝো। যারা বই পড়েছো তারা জানো এই টপিকসগুলো তোমাদের বইয়ে আছে। নিরাপদ অনিরাপদ স্পর্শ বলতে কি বোঝো, কয়েকটি নিরাপদ ও অনিরাপদ স্পর্শের নাম উল্লেখ করো। তা তোমাদের কিন্তু এগুলোই কিন্তু তোমাদের পরীক্ষার জন্য পড়তে হবে। আর অনুভূতি ও প্রয়োজনের কথা প্রকাশ করতে যে বিষয়গুলো খেয়াল রাখতে হয় বলে লেখো। হ্যাঁ, এখানে একটা আকার হবে খেয়ালের। অনুভূতি প্রয়োজনের কথা প্রকাশ করতে যে বিষয়গুলো খেয়াল রাখতে হয় এটা তোমরা লিখবা। আর এটা হলো আত্মমর্যাদা কি। আত্মমর্যাদা কি, কোন পদক্ষেপগুলো ব্যক্তিগত সীমানা ধরে রাখতে, এখানে এই 3 কথাটা এখানে বাদ যাবে। হ্যাঁ, তো এখানে এটা 3টা হলো যে পেসের মাঝেই ছিল। তো আত্মমর্যাদা কি, কোন পদক্ষেপগুলো ব্যক্তিগত সীমানা ধরে রাখতে সাহায্য করে, এটা তোমরা লিখবা। আরেকটা হলো, মনে করো তুমি বা তোমার কোনো বন্ধু অনিরাপদ পরিস্থিতিতে পড়েছো, এই পরিস্থিতিতে তুমি কিভাবে মোকাবেলা করবে উল্লেখ করো। 6 নম্বর প্রশ্ন। দেখো, আন্তঃসম্পর্ক বলতে কি বোঝো।
আমাদের জীবনে এসব সম্পর্কে সুবিধা এবং গুরুত্বগুলো কি বর্ণনা করো। তারপরে দেখো নেক্সট প্রশ্নগুলো দেখো, যে তোমার সাথে নিরাপদ ও বিশ্বস্ত সম্পর্ক রয়েছে এমন ব্যক্তিদের সাথে সম্পর্কগুলো আরো সুন্দর করতে কি করা যেতে পারে বলে তুমি মনে করো। 7 নম্বর প্রশ্নটা দেখো, ব্যক্তিগত ঝুঁকি কি, এসব ঝুঁকির ফলে কি কি শারীরিক ও মানসিক প্রভাব পড়ে বলে তুমি মনে করো। আর ঝুঁকি মোকাবেলায় তুমি কোন বিশ্বস্ত সেবামূলক প্রতিষ্ঠানের সহযোগিতা নেবে উল্লেখ করো। 8 নম্বর যে প্রশ্নটা দেখো, 8 নম্বর প্রশ্নটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ। 8 নম্বর প্রশ্নটা দেখো, ঝুঁকি মোকাবেলা 5টি সেবা প্রতিষ্ঠানের নাম, ঠিকানা, ফোন নাম্বার এবং ইমেল উল্লেখ করো। এর আগে তোমাদের আরেকটা কথা বলি, 8 নম্বর প্রশ্নের আগে তোমরা কিন্তু এই প্রশ্নগুলো দিয়ে তোমরা খাতায় একটা নোট করতে পারো স্বাস্থ্য সুরক্ষায়। তোমরা নোট করে ফেললে তোমরা নোটের মাঝে এগুলো লিখে রাখবা, তোমাদের সৃজনশীল আসলেও তোমরা কিন্তু এইভাবে এই প্রশ্নগুলো দিয়ে মানে সব রকমের উত্তরই তোমরা লিখতে পারবা। আর প্রশ্নের প্যাটার্ন তোমাদের এরকমই হবে। আর আরেকটা হলো যে তোমাদের নিজেদের মতো করে উত্তর লিখতে পারো, আরেকটা হলো যে আমার উত্তরগুলো তোমরা ফলো করে একটু নিজেরা সংস্কার করে নিতে পারো। আর আরেকটা হলো যে আমি তোমাদের সবগুলো উত্তরে দিয়ে দিব, তোমরা আমার পরের ভিডিওটা দেখো, তাহলে তোমরা উত্তরগুলো পেয়ে যাবা। এবং যে এমসিকিউ 20টা থাকবে সেই 20টা এমসিকিউ আমি তোমাদেরকে 20টা এমসিকিউ পরীক্ষাতে থাকবে, কিন্তু আমি তোমাদের বইয়ে আমার হলো 50টা এমসিকিউ হয়েছে, বাট এই 50টা এমসিকিউ পড়লে তোমার 20টা কমন পড়ে যাবে। দেখো অল্প পড়া, এই অল্প পড়াই কিন্তু তোমাদের এই সাবজেক্টটা শেষ হয়ে যাবে। এবং সব সাবজেক্টের এভাবে যে পড়াগুলো আছে তোমরা এগুলো পড়ে ফেলবা, এটাই তোমাদের বার্ষিক পরীক্ষা অনেক ভালো হবে। আর একটা জিনিস তোমরা মনে রাখবা, বার্ষিক পরীক্ষা তোমরা যদি বার্ষিক পরীক্ষার জন্য এভাবে প্রস্তুতি নাও, তাহলে পরবর্তীতে কিন্তু তোমাদের পড়ালেখার একটা এই পর্যন্ত হ্যাবিট তৈরি হয়ে যাবে এবং পরবর্তী ক্লাসে তোমরা সৃজনশীলগুলো ভালো করে লিখতে পারবা সব সাবজেক্টের। আর তোমাদের কিছু সাবজেক্টের সৃজনশীল থাকবে, আমি সেগুলোও তোমাদেরকে দিয়ে দিব প্রশ্ন আকারে, আর এমসিকিউগুলোও দিয়ে দিব। এছাড়াও তোমরা যদি চাও যে তোমরা কেউ যদি বলো যে না তোমরা নিজেরা উত্তর লেখে আমাকে দেখাইতে চাও, তো তোমরা তখন আমাকে দেখাইতে পারবা, আমি তোমাদেরকে নেক্সট জানিয়ে দিব। তোমরা কমেন্ট বক্সে লিখবা, তোমরা যদি সবাই কমেন্ট বক্সে লিখো যে তোমরা সবাই উত্তরগুলো লিখে আমাকে দেখাইতে চাও, তাহলে আমি তোমাদেরকে স্কোপগুলো সৃষ্টি করে দেব। তোমরা হলো আমার কাছে এভাবেই বিনামূল্যেই তোমরা আমার কাছে এভাবে সব কিছু করতে পারবা, ভিডিওগুলো আমার কাছে পড়তেও পারবা, তোমরা অনলাইনে তোমরা আমার কাছে ফ্রি পড়তে পারবা সবাই। আরেকটা হলো যে তোমরা উত্তরগুলো লিখো আমাকে দেখাইতে পারবা এবং আমি চেক করে তোমাদেরকে উত্তরগুলো দেখাইতে পারবো। তবে এই ক্ষেত্রে তোমাদের কিছু ক্রাইটেরিয়া থাকতে হবে, যেমন তোমাদেরকে ছবি তুলে আমাকে পাঠাইতে হবে, তখন আমি এই ছবিগুলো দেখে দেখে তোমাদের কারেকশন করে নম্বর দিয়ে দেখাই দেবো তোমরা কেমন নম্বর পাও, এটাও তোমরা করতে পারো। আরেকটা হলো যে তোমরা নিজেরাও তোমাদের টিচারদের দেখাইতে পারো বিভিন্ন তোমরা যেখানে পড়ো। আরেকটা হলো যে তোমরা এছাড়া তোমরা নিজেরা এগুলো চর্চা করবা, সব সাবজেক্টের এগুলো করলেই তোমাদের পড়া হয়ে যাবে, খুবই সব সাবজেক্টেই তোমাকে প্র্যাকটিস করতে হবে। আর সাথে সাথে যেহেতু দেখো এগুলো পড়া তোমাদের কম, তোমাদের পরবর্তী ক্লাসের জন্য ম্যাথ সাবজেক্ট আমি শুরু করে দেবো, তোমরা ম্যাথ ক্লাসগুলো দেখবা, তাহলে পুরান বইয়ের তাহলে তোমাদের ম্যাথের অনেক দক্ষতা তৈরি হবে, যেগুলো পরবর্তী ক্লাসে কাজে লাগবে। আর এগুলো তোমাদের এই সাবজেক্টগুলো তোমাদের শুধুমাত্র তোমাদের এই বছরের বইগুলো পড়লেই হবে। দেখো 8 নম্বর প্রশ্নটা বলছে যে বিশ্বস্ত সম্পর্কের বৈশিষ্ট্যগুলো কি কি এবং কিভাবে বিশ্বস্ত সম্পর্ক তৈরি ও রক্ষা করতে হয় উপায়গুলো বর্ণনা করো। তাহলে এভাবে তোমরা 8টা প্রশ্ন থাকবে, তোমরা যে কোনো 5টা প্রশ্ন লিখবা, 50 মার্ক, আর 20 মার্কের এমসিকিউ থাকবে। আমি পরের ভিডিওতে এমসিকিউটা দিয়ে দেবো এবং এই প্রশ্নগুলোর অ্যান্সার দিয়ে দেবো। তোমরা এভাবে পড়লেই হবে, তোমাদের আর কোনো কিছু চিন্তা করতে হবে না, দুশ্চিন্তা করতে হবে না। কে কি বললো কানে না নিয়ে তোমরা এখন থেকে পড়ালেখা শুরু করে দাও দ্রুত সব সাবজেক্টের। আমি সব সাবজেক্টের এভাবে তোমাদের প্রশ্ন এবং উত্তরগুলো দিয়ে দেবো, যেগুলো পড়লে তোমাদের বার্ষিক পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি হবে। ভালো থেকো।